মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথন অনুযায়ী চলতি বিধানসভা বাজেট অধিবেশনে বলা হয়েছিল বেকাররা পাবেন এবার রাজ্য জুড়ে ভাতা এবং তারা পাবেন 1500 টাকা করে প্রতি মাসে এবং সেই মোতাবেক অনুযায়ী তার বাস্তবায়নমুখী শহর কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে। আমরা উপস্থিত এই মুহূর্তে মানিকতলা বিধানসভা কেন্দ্রে, ছবি দেখানোর চেষ্টা করছে আমার ক্যামেরার সহকর্মী রাহুল। এই মুহূর্তে দেখাচ্ছে যে ছবি, সেখানে লক্ষ্য করা যাচ্ছে এই সেই প্রকল্পের জন্য ক্যাম্প, সেই প্রকল্পের ক্যাম্প খোলা হয়েছে যার উপরেই নাম দেওয়া হয়েছে বাংলা যুবসাথী প্রকল্প। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম ভাবে ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পরিমাণে মানুষের ভিড়, সকাল থেকেই তারা কিন্তু উপস্থিত রয়েছেন এখানে। একদিকে কিন্তু মূলত পুরুষ এবং মহিলাদের জন্য দুটি বা তিনটি করে লাইনকে কিন্তু ডাইভারশন করা হয়েছে, ভাগ করা হয়েছে এবং এইরকম ভাবেই কিন্তু যারা আবেদনকারী তারা এগিয়ে যাচ্ছেন এবং যারা এই গোটা প্রক্রিয়ার কর্মকাণ্ডটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা ল্যাপটপের সামনে বসে রয়েছেন এবং তাদের থেকে সংযুক্ত যে নথি সেই নথি চাচ্ছেন এবং সেই নথিগুলি নেওয়ার পরে এই ফর্ম কিন্তু সহজেই খুব তাড়াতাড়ি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন তাদের সুবিধার্থে। প্রত্যেকেই কিন্তু মুখ্যমন্ত্রীর এই ভাবনা দ্বারায় এখনো পর্যন্ত খুশি। কি বক্তব্য বয়ান পেশ করছেন তারা, নজর রাখুন জজবার 24 বাংলার পর্দায়। বলছি, আজ থেকে শুরু হলো এই যুবসাথী প্রকল্পের ক্যাম্প এবং এখনো পর্যন্ত সকাল থেকে ভিড়টা, সকালের ভিড়টা প্রথমে ধীরে ধীরে জমছিল 6:30 7টা থেকে। তখন আমি ভাবছি এত সকালে কেন, তারপরে ক্রমশই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এতগুলো লোক, বুঝতে পারছো যে আমাদের দেশটা কোথায় আছে, কোন জায়গায় মানুষগুলোর ছেলেগুলোর কতটা প্রয়োজন। এটা 3টে বেকার ছেলে যদি কোনো মায়ের থাকে আর সবাই যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হয়, 5000 টাকা তো ঘরে ঢুকবে। বাবার সামান্য পেনশন, তার সঙ্গে 5000 হলে মাটার সুবিধা হবে। যতক্ষণ সেটা বিয়ে করছে, বিয়ে যদি করে তাহলে বাচ্চার মাইনে দিতে লাগবে, তার একটু তেল নুন হবে, বিরাট কি কিছু হবে, হবে না। কিন্তু আপনি উদ্দেশ্য দেখুন, এটা পশ্চিমবঙ্গ ভুলে যায় বিরোধীরা। রাজনৈতিক তরজা শুরু করে দিয়েছে। তরজা করে, কেউ কেউ তরজা করে, কেউ কেউ কাজ করে। আমাদের মুখ্যমন্ত্রী এবং তার টোটাল টিম কাজ করে, করুক না, ওরা তরজা করুক না। তরজা করলে এই লাইনটা কি বলবে, বিরোধীদের মুখে তামাচা মারার জন্য এই লাইনটা কি যথেষ্ট নয়? আমরা কি ওদের ঘর থেকে কোলে করে তুলে এনেছি নাকি? ওদের কাছে অ্যাপিল করেছে এইটা। আমি বলছি না যে এই অনেক কিছু ছেলেরা নষ্ট করবে, সে একটা ফ্র্যাকশন অফ এ টোটাল থাকবে, কিন্তু যে ছেলেরা সত্যি 21 বছরটা ছোট, তো হঠাৎ করে 1500 টাকা হাতে পাবে। কোনোদিন এত টাকা যখন সরকারি স্কুলে গেছে মা তাকে দিতে পারেনি 5 টাকাও, মিড ডে মিল খেয়ে বড় হয়েছে, তাদের লাইন এটা। এটা কি যারা ইংলিশ মিডিয়ামে যায় তাদের লাইন? তাদেরও লাইন আছে, সরি, তাদেরও লাইন আছে। সদ্য কাজ গেছে, সদ্য মুখ হয়েছে, তাদেরও লাইন। আর কিছু রোল খাবো, মোবাইলে করবো, এ তো দুষ্টামি তো আছেই, সেগুলোও একটা আবদারের লাইন, সেটা তো আছে। মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, সেটা করছেন তাদের। সবচেয়ে বড় কথা ভাবো, আমরা কিন্তু কোনো বাছবিচার করিনি এদের মধ্যে কে আমাদের ভোটার কে আমাদের ভোটার নয়, আমরা কিচ্ছু জানি না, বাট উই আর ডুইং ইট। এটাকে লিবারেল চিন্তাধারা বলে, খোলা মনের পরিচয়। ওরা বলছে তো ওদের লিডারের কটা ছেলে দাঁড়িয়ে আছে, দেখাবো তোমাকে। আমি আর দেখাবো না, দেখলে বাচ্চাগুলো লজ্জা পাবেন, দেখিয়ে দেবো, ছবি তুলে রাখতে দেখিয়ে দেবো, বলো ওদের লিডারের বাচ্চারা। আপনি বলছিলেন যে আজকে সকালবেলায় দেখছিলেন, বলছেন যে একজন মা এসে হাঁটু করে কাঁদছেন, এতে বলছেন যে তার ছেলের চাকরিটা চলে গেছে তার বাবার কাজের জন্য। মুশকিল হলো তাকে সবাই বড় লোক ভাবে। সে কদিন আগে খুব ধুমধাম করে সবাইকে খাইয়েছে। লোকের মেয়েরা, বিশেষ করে আমাদের মেয়েরা প্রশ্ন করতে পারে তাকে, তুই কেন লাইনে, তোর কি দরকার? ওই কোণে এসে আমাকে বললো বাবার জন্য ছুটি নিয়েছিল 23 দিন, কাজটা মালিক কেড়ে নিয়েছে, আমার 1500 টাকাটা খুব দরকার। বলতে বলতে তার 2 চোখ ভরে এলো জলে, খুব দরকার বলতে পারে। তার অভিমানে লাগছে যে তাকেও লাইনে দাঁড়াতে হচ্ছে, বাট হচ্ছে, এটা বাস্তব। আজকে যারা আবেদন করতে পারলো ভালো, আবার কি কাল থেকেও এইটা কন্টিনিউয়াস চলবে? এ তো দেখছো লাইন মুভ করছে, তো লাইন মুভ করছে তো 26। বলে দিলাম আমি যে যতক্ষণ না, তাও আমি অটো প্রচার করতে পারিনি তো মাধ্যমিকের জন্য, সবটাই তো হয়েছে তোমার এর জন্য। বলছি কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে? মোটামুটি 1 ঘন্টা হলো, 1 ঘন্টা 1.5 ঘন্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের ব্যক্তিত্ব বা অভিপ্রায় আপনাদের বিবেচনা করতে না কাজ? অবশ্যই, হ্যাঁ। কি বলবে? অবশ্যই একটা ভালো প্রকল্প। আমরা মানে যুবশ্রী প্রকল্প একটা মানে আমাদের
যুব সমাজদের একটা মানে ভাতা দেওয়া মানে একটা ভালো মানে একটা টাকা মানে যারা মানে তার কাজ মানে পাচ্ছে না তার জন্য ঠিকই আছে। আমি যখন কাজ খুঁজছি আপাতত চেষ্টা করে চালাচ্ছি, তার জন্য এটা একটা মানে মানে ছোটখাটো সাহায্য একটা বলতে পারেন, তো ঠিকই আছে মোটামুটি। আপনারা কি চান, কর্মসংস্থান নাকি এই ভাতা? সামান্য অ্যামাউন্ট কিন্তু আপনাদের চোখে অনেকটাই বেশি। কর্মসংস্থান চান নাকি? কর্মসংস্থান অবশ্যই চাই, অবশ্যই কেন চাইবো না, কিন্তু যদি না হয় বাই চান্স তো ঠিকই আছে, মোটামুটি একটা চলছে, কিন্তু কর্মসংস্থান অবশ্যই চাই আমরা, অবশ্যই কেন চাইবো না। সেটা অবশ্যই। 26-এর বিধানসভা নির্বাচনে আপনাদের মনের কথা কি? পরিবর্তন নাকি না এইসব? ভাতা চললে সমস্যা নেই, কিন্তু কর্মসংস্থান অবশ্যই আমাদের প্রয়োজন, পরিবর্তনটা অবশ্যই চাই। আপনারা কি ডাক দিচ্ছেন, পরিবর্তন নাকি না এইসব? পরিবর্তন, অবশ্যই পরিবর্তন চাই। নামটা দিয়ে এই রাইটে রাইটে কথা বলবেন। পরিবর্তন মানে আমার নাম তমাল চৌধুরী, কিন্তু কর্মসংস্থান অবশ্যই আপনার নামটা দিয়ে বলেন। তমাল চৌধুরী। প্রায় অনেকক্ষণ 11টা থেকে এসেছিলাম, 12:30 বাজে এখন, তো 1-1.5 ঘন্টা দাঁড়িয়েছিল। আহ, এই মুখ্যমন্ত্রীর ভাবনা দ্বারা এবং সেই সঙ্গে সঙ্গে কি বলবেন, আপনাদের কর্মসংস্থান হলে ভালো হতো নাকি না এই ভাতা? ভাতাটাও ভালো, একটা ভালো অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, কিন্তু তার জায়গায় যদি কর্মসংস্থান দেওয়া হতো তাহলে আরো বেশি খুশি হতাম, কারণ আমরা সবাই যোগ্য কাজ পাওয়া। তো তার যোগ্যতা অনুযায়ী যদি কাজ পাওয়া যায় তাহলে সেটা বেশি ভালো, কারণ আমরা নিজেরা কাজ করে তারপর সেটা পেতে চাই, নাকি শুধু শুধু। আপনি নিজে বলছিলেন যে অনেক কিছু পড়াশোনা করেছেন, হ্যাঁ, BSc হ্যাঁ, নার্সিং থেকে শুরু করে আরো অনেক কিছু, কিন্তু আপনি নিজেই অবাক বুঝে পাচ্ছেন যে রাজ্যে কাজ নেই, হ্যাঁ। একেবারে বেহাল, হ্যাঁ, মানে পড়েও কাজ পাওয়া যাচ্ছে না, কোনো কোনো কাজ একটা। পাওয়া যাচ্ছে না। হ্যাঁ। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ভাতাটা যেটা দেওয়া হচ্ছে, এটা কি আপনাদের আগামী দিনের ভবিষ্যৎকে কোথাও কি সিকিউর করছে? না, সিকিও কখনো করবে না 1500 টাকা দিয়ে। হ্যাঁ, মানে ঠিক আছে, সান্ত্বনা পুরস্কারের মতো, কিন্তু সিকিওর কখনো করে না। না, কারণ আমরা যে অ্যামাউন্ট দিয়ে পড়াশোনা করেছি তার জায়গায় 1500 টাকাটা কিছু না, কিন্তু তাও ঠিক আছে, 1500 টাকা পাওয়া যাচ্ছে, একটা মনকে শান্ত করা যে হ্যাঁ কিছু তো পাচ্ছি, কিন্তু তার জায়গায় কাজ করলে হয়তো অনেক বেটার হতো। কি কি ডকুমেন্ট সকাল থেকে ক্যারি করে নিয়ে এলেন? আধার কার্ড, ভোটার কার্ড, মার্কশিট, 10-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড, এগুলো। একটা প্রশ্ন, 26-এ আপনারা কি চান, পরবর্তী নাকি না পরিবার? হ্যাঁ, মুখ্যমন্ত্রীকেই নাকি না পরিবার? না না, মুখ্যমন্ত্রীকেই চাই, কারণ প্রথম থেকেই আমরা মুখ্যমন্ত্রীর কাজে সন্তুষ্ট এবং সে তাতেই চাই। আপনার নাম বলে দিবেন। সিঞ্জিনি না। তাও 10টা থেকে 10:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে আছি। আজকেই একেবারে প্রথম দিন, আজকে আবেদন করুন। আজকেই প্রথম দিন বললো, আজ ভেবেছিলাম যে আজকেই ফর্মটা জমা নেবে, বললো আজকে না 10 দিন পরে জমা নেবে। একদিকে রাজ্যের যা কর্মকাণ্ডের হার একেবারে নেই বললেই চলে, সেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের এই যে উদ্যোগ আপনাদের প্রতি, এই যে বিবেচনা কিভাবে দেখছেন? দেখুন, যতদিন কিছু না পাচ্ছে ততদিন তো এটাই আমাদের কাছে অনেক। দেখা যাচ্ছে কিছু যদি পেয়ে যায় কিছু, তখন এটা ক্যান্সেল হয়ে যাবে ততদিনের মধ্যে। এটাই তার জন্য অনেক ভালো আপাতত, যেহেতু ঘরে বেকার বসে আছে, এর থেকে ভালো তো এটাই ভালো। কি কি ডকুমেন্টস ক্যারি করছেন, কি কি আনতে বলে? আপাতত বলেছিল মার্কশিট আনতে, অ্যাডমিট কার্ড আনতে, আধার কার্ড আনতে, ফটো আনতে বলেছিল, কিন্তু এখন বললো আধার কার্ডটা নিয়েই ফর্মটা নেওয়া যাবে। জমা দেবেন কখন? জিজ্ঞেস করে নেবো ক্যাম্প থেকে, যদি বলে কাল বা পরশু, সেই হিসেবে জমা দেবো আমরা। আপনারা খুশি এই ধরনের মুখ্যমন্ত্রীর উদ্যোগ? অবশ্যই খুশি, কারণ দেখুন ঘরে 1 বছর হলো কলেজ কমপ্লিট করে বসে আছি, ঠিক আছে, এবার কোনো জায়গায় অ্যাপ্লাই করবো, ইন্টারভিউ দিতে যাবো, তাও তারা খরচা লাগে, রাস্তায় বেরোবো, গাড়ি ঘোড়া খরচা লাগে, সেটা হয়ে যাচ্ছে যতদিন না কাজ পাচ্ছি। আপনারা ব্যক্তিগতভাবে 26-এ কি চান, পরিবর্তন না? না না, দিদিকেই চাই একদম। কি নাম আপনার, কোথা থেকে আসছে? আমি অশ্বিনী রয়, 32 নম্বর ওয়ার্ডে। আরে আজ থেকে এই যুবসাথী প্রকল্পের ক্যাম্প শুরু হলো মানিকতলায়, প্রসেসটা আপনারা কি করছেন সকাল থেকে আপনারা? হ্যাঁ, প্রসেসটা অ্যাকচুয়ালি হচ্ছে আধার কার্ড ছাড়া ফর্ম দেওয়া হচ্ছে না, আর একটা তো বয়সের একটা অ্যাভারেজ দেওয়া হয়েছে, ওই বয়স অনুযায়ী
ফর্ম তোলা যাবে। আর আধার কার্ড নিয়ে ওরা ফর্ম ফিল আপ করছে, এখানে রেজিস্ট্রেশন করা হচ্ছে, রেজিস্ট্রেশন করবে, তারপরে কালকে এসে, আজকে ফর্ম জমা দেওয়া হচ্ছে না, কালকে এসে ফর্ম জমা দেবে, এই প্রসেস হচ্ছে। যারা আসছেন তারা কি কি ডকুমেন্টস ক্যারি করছে? এটার সাথে তো দিতে হবে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, আধার কার্ড দিতে হবে, 1 কপি ফটো লাগবে, আর ব্যাংকের পাসবুক জেরক্স লাগবে একটা। ওই নিয়েই ফর্ম ফিল আপ করে লাস্টে ওই ডকুমেন্টসগুলো দিয়ে তারপরে জমা করলে হয়ে যাবে। আজকে যারা আবেদন করতে পারলেন না তারা আবার আগামীকাল আসবে। হ্যাঁ হ্যাঁ, 26 তারিখ অবধি হবে, 26 তারিখ মধ্যে আপনারা করতে পারেন, সবাই মিলে করা যাবে। সময়সীমা কিন্তু বন্ধ। হ্যাঁ, সকাল 10টা কি 11টা থেকে বিকেল 4টে অবধি। আপনার নাম বলুন। মনীষা বণিক। বলছি দিদি, একদিকে কন্যাশ্রী প্রকল্প, অন্যদিকে লক্ষ্মী ভান্ডার, সঙ্গে সঙ্গে আবার এই যুব সাথী প্রকল্প, কতটা ভালো লাগছে? ভালো তো লাগছে, ভালো লাগছে বলেই তো লাইনে দাঁড়িয়েছি, নিতে এসেছি। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, কি কি ডকুমেন্টস ক্যারি করেছেন? আমি ফর্ম নেওয়ার জন্য এখানে শুধু আধার কার্ড চাইছে, তো আধার কার্ডই ক্যারি করছি। দাঁড়িয়েছি এই 30 মিনিট হলো। আপনারা কি চান বাংলার বুকে দাঁড়িয়ে, কর্মসংস্থান নাকি নাম্বার, কোনটা বেশি আপনাদেরকে প্রেফার করে, স্বাচ্ছন্দ্যশীল করবেন? আহ, দেখুন, প্রতি মাসে একটা ভাতা পেতে তো সবারই অনেকটাই হেল্প হয়, আর তার সাথে সাথে কর্মসংস্থান তো অবশ্যই দরকার, অবশ্যই দরকার। বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের প্রতি এই যে বিবেচনা বোধ, বিধানসভা নির্বাচনের আগে আপনারা উপকৃত? হ্যাঁ, উপকৃত। ঠিক আছে, উপকার করছেন, তাদের দরকার তাদের জন্য। 26-এ আপনারা কি চাচ্ছেন, পরিবর্তন না আবারও কি? আমার কোনো ব্যাপার নেই, মানে ওরকম কোনো কিছু ভাবিনি, নর্মাল এইসব না তো ভাবি না আমি, নর্মাল। নথি ক্যারি করেছেন এখনো পর্যন্ত, কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? লাইনে তো অনেকক্ষণই আছি, প্রায় 11টা থেকে 11:30, 10:30, 11টা থেকে আছি। কি আবেদনের জন্য কি কি নথি হিসেবে নিয়ে যাবেন, নিযুক্তকরণের জন্য কি কি নথি ক্যারি করছেন বর্তমানে? ক্যারি করেছি ওই আধার কার্ড, ভোটার কার্ড, তারপরে মাধ্যমিকের সার্টিফিকেট, এই সমস্ত। আপনার নামটা বলুন। দেবাংশী মিত্র। রাজ্যে কর্মসংস্থান হলে ভালোই হতো, কিন্তু যতদিন না কর্মসংস্থান না হচ্ছে ততদিন এই যে ভাতা, সেই ভাতাটাই কোথাও গিয়ে সাধারণ যারা যুবক যুবতীরা রয়েছে তাদের মনে আশ্বাসপূর্বক বার্তা দেবে। সঙ্গে সঙ্গে মূলত দাবি করছেন তারা, বর্তমানে কর্মসংস্থানের রাজ্যের যে অবস্থা, তাতে এই ভাতাটা কোথাও গিয়ে তারা কিন্তু সাহস যেমন যোগাচ্ছে, সেই সঙ্গে সঙ্গে যতদিন না তারা কাজ না পাচ্ছেন ততদিন এই হাত খরচ বাবদ হিসাবে তাদের এটা আগামী দিনের ভবিষ্যৎটাকে অনেকটা আশা প্রসারী করবে, এমনটাই কিন্তু বক্তব্য বয়ান পেশ করছেন তারা। পরবর্তী পরিস্থিতির চিত্র কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন দেশভাগ 24 বাংলার পর্দায়। ক্যামেরায় রাহুলের সঙ্গে বিলিপ্ত বিশেষ রিপোর্ট, মানিকতলা, 24 বাংলা।